কানাডার প্রাদেশিক নির্বাচনে ফের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। অন্টারিওর এই আগাম নির্বাচনে ৪২.৯% ভোট পেয়ে স্কারব্রো সাউথ ওয়েস্টের এমপি নির্বাচিত হয়েছেন তিনি। অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির সদস্য ডলি বেগম এ নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রাদেশিক আইন প্রণেতার দায়িত্ব নিচ্ছেন। ২০১৮ সালে প্রথমবার প্রাদেশিক নির্বাচনে জয়ী হন তিনি। কানাডার অন্টারিও প্রাদেশিক নির্বাচনে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। অন্টারিওর ৪০তম সংসদ নির্বাচনে টরন্টোর স্কারবারো সাউথ ওয়েস্ট নির্বাচনী আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রার্থিতায় তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই রাজনীতিবিদ। ডলি ২০১৮ সালের প্রাদেশিক নির্বাচনে প্রথম এবং ২০২২ সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন। কানাডার ৩ স্তরের সরকার পদ্ধতির আইন পরিষদে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নিউ ডেমোক্র্যাট। ডলি বেগম বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের সঙ্গে শৈশবে পাড়ি দেন কানাডায় এবং স্কারবারোতে স্থায়ী হন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নতুন আসা অভিবাসী ও কমিউনিটির প্রতি আন্তরিকতাই ডলি বেগমের এই সাফল্য এনে দিয়েছে বলে জানিয়েছেন টরন্টোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নাগরিকদের সমস্যা, বাংলাদেশি কমিউনিটির সমস্যা এবং জনস্বার্থ নিয়ে কাজ করার মতো বিভিন্ন পদক্ষেপে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছেন।